এবার হযরত মাবিয়া তলপেটে জ্বালা যন্ত্রণা নিয়ে স্ত্রীর সঙ্গে মিলন হইলেন। এই মহর্ষি বুড়ির সঙ্গে মিলন হওয়ার সঙ্গে সঙ্গে 16 বছরের কন্যা রূপ হইছে। আর কি সন্তান না হয়ে পারে? ওই মেলামেশাতেই তার তলপেটের যত যন্ত্রণার সমস্ত নিবারণ হয়ে গেল। পরের দিন সকালবেলা মাবিয়া চিন্তা করতেছে, আমি তো স্ত্রীর সঙ্গে কোনোদিন স্ত্রীর সঙ্গে আমি মিলন হব না, যদি সন্তান হয় তাহলে ইমাম বংশ ধ্বংস হবে। হযরত মাবিয়া চিন্তাযুক্ত হয়ে রাজ্য পরিচালনা করতেছে। 1 মাস 2 মাস পরে মাবিয়া টের পাইল যে তার গর্ভের সন্তান। মাবিয়া কয় স্ত্রীকে ডেকে কয়, বিবি গো, আজকে 4 মাস হলো তোমাকে বিবাহ করার, তোমার কি শ্রাপের কোনো ব্যাপার স্যাপার আমাকে একটু খুলে বলো। মহর্ষি কয়, স্বামী গো, আপনার ভাগ্য খুলে গেছে, আপনার সন্তান আমার উদরে আছে 4 মাস। মাবিয়া কয়, তা হবে না, আমার সন্তান গর্ভে থাকিলে আমার দয়াল নবীর বংশে গো আল্লাহ ধ্বংস দিবে করে রে। আমি এই বিবিকে আর রাখবো না, তালাক করেই দেব। মনের ভিতরে এই কল্পনা মাবিয়ে করিল, তালাক করতে পারবে কেমন করিয়া। তালাকেরই কথা শুনা গো মহর্ষি উঠিল কান্দিয়া রে। কেমন তালাক করিবা স্বামী, আমি তোমার বিবি, কেন তালাক না করলে আমি গো নবীর বংশে কলঙ্ক যাবে হইয়া রে। চারটি মাস পরে মাবিয়া কয়, মহর্ষি তোমার কি খবর? বলতেছে, স্বামী গো, আপনার ভাগ্য খুলে গেছে, আপনার সন্তান আমার গর্ভে। মাবিয়া কয়, আমি তো অঙ্গীকার করছিলাম বিবাহ করবো না, স্ত্রী লোকের মুখ দেখবো না, এখন তোমার গর্ভে সন্তান আসছে, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দেব। মহর্ষি কয়, স্বামী, যে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আপনি আমাকে কবুল করছেন, সেই আল্লাহ রাসূলের সাক্ষীটাকে ভঙ্গ করতে আপনি কোনোদিন পারবেন না, কারণ আমাকে এত তালাক দেওয়া সস্তা না। আমি মুহাম্মাদের সম্মুখে আমি আপনাকে স্বামী বলে কবুল করছি, ওই মুহাম্মাদের সম্মুখে যে আমাকে তালাক করতে হবে, এর আগে আপনি আমাকে তালাক করতে পারবেন না। আপনার হাড্ডি খামু, হাড় খামু, মাংস খামু, সব কিছু খেয়ে আপনাকে শেষ করে দেওয়া হবে, তারপর আমি আপনার সংসার থেকে যাব না। আপনি মুহাম্মাদের সম্মুখে যান, যিনি আমার বিবাহ দিয়েছেন। মাবিয়া কয়, কথা তো সত্য। চলে গেল মাবিয়া দয়াল নবীজির দরবারে, যা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে আমি তালাক করতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, দেখো, তালাক করা তো ব্যাপার না, তালাক করতে তুমি পারো না, আর যদি নাই রাখো, কিন্তু তুমি কি জানো না তোমার স্ত্রীর উদরে কোনো সন্তান আছে কিনা? তুমি কি খবর নিছো? কয়, খবর নিছি হুজুর, তার গর্ভে সন্তান আছে। আল্লাহ রাসূল কয়, সন্তান থাকতে তালাক করতে তুমি পারবা না, তবে একটা কাজ করতে পারো, ওই সন্তান হইলে বিধান আছে, সন্তান হওয়ার পরে তুমি তালাক করতে পারো, আপাততের জন্য তুমি তোমার স্ত্রীকে দূরে রাখতে পারো, তালাক পরে করতে পারবে, আগে করতে পারবে না। হযরত মাবিয়া তখন মহর্ষিকে এবার কি করিল, রাজ্য এই সোনার সিংহাসন থাইকা তারই বিদায় দিল রে। মহর্ষি যায় চোখের জলে বুক দিল ভাসাইয়া, আরে বাদশাকে স্বামী পাইয়া গো আজকে গেলাম বিদায় হইয়া রে। মনের ভিতরে একটি কল্পনা জাগলো যে আজকে আমি স্বামী বেছে নিলাম,
80 বছর বয়সে, আর সেই স্বামী আমাকে রাখবে না, চলে গেল কোথায়? মহাশিবুরির একজন ভাই ছিল আরবের মধ্যে, সেই আরবের মধ্যে মহাশি চলে যায়। চলে গেল, যাওয়ার সময় মাবিয়া বলে দিছে, তোমার কোনো সন্তান হলে তুমি আমাকে চিঠি লিখে জানিয়ে দিবে, ছেলে হয় না মেয়ে হয়। মাবিয়া কল্পনা করছে, যদি মেয়ে হয় তাহলে হত্যা করব না, ছেলে হলে আমি হত্যা করে ফেলবো, মেয়ে হলে বিয়ে দিলে স্বামীর সংসারে যাবে, স্বামীর অনুমতিবিহীন কিছুই করতে পারবে না, পরের অধীনে থাকবে। তাই মহর্ষি সেই একটি ভাই আছে অন্ধ, অন্ধ ভাই ভিক্ষা করে খায়, সেই ভিক্ষুকের বাড়িতে যে উঠলো, সেখানেই কালকর্মে উনি থাকতেছেন। এইভাবে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। 10 মাস 10 দিন যখন পূর্ণ গেল হইয়া, প্রসবেতে জাগলো মহর্ষি আপনাদের যাই কয়া। মহাশরি গর্ভে থেকে একটি সন্তান যাবে হইয়া। কিন্তু আরে দুনিয়ার যত সন্তান আসে ভাইটাল বাগে যায়। এবার মাবিয়ারি কুপুত্র আসলো, আগে পা দুটো যাই দিয়া, 2 পা আগে আসলো, ধরায় রে মায়ের কতই কষ্ট হইল রে। প্রসব ব্যথা শুরু হয়েছে, সন্তান খালাস হয় না, ধরায় আসে না। এত দায়দাসীরা কান্নাকাটি করতেছে, তারপর আসে না, কারণ প্রত্যেক সন্তানের মুখমণ্ডল আগে আসে। আর এই কুপুত্রটা আসতেছে দুনিয়ার মধ্যে, তার পা দুটো আগে দিচ্ছে। এইভাবে দায়দাসীরা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে মহর্ষির কষ্ট দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাওলা তুমি উদ্ধার করো। নারীদের এই সময় বিবাদের সমান আর কোনো বিবাদ নেই, তাই কষ্ট করে হলেও সন্তানটা ভূমিষ্ঠিত হলো। ভূমিষ্ঠিত হওয়ার পরেই দেখতেছে একটা ছেলে সন্তান, পূর্ণিমার চাঁদ। এবার পত্র লিখলেন, মহর্ষি স্বামী গো, আমি আপনার মহর্ষি স্ত্রী বলছি, আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনার একটা সন্তান হয়েছে, লেখলো না মেয়ে কি বা ছেলে। মহর্ষি মনে মনে ভাবলো, খবর পেয়ে যদি এসে মুখমণ্ডলটা একবার দর্শন করে তাহলে হয়তো মারতে পারবে না, ছেলে হলে যদি না আসে। তাই কিছুই উল্লেখ করলো না, পত্রটা তাড়াতাড়ি করে দামেস্কে চলে গেল। হযরত মাবিয়া পত্রটা পাওয়ার পরে তাড়াতাড়ি করে চলে গেল হাম্মানকে সঙ্গে নিয়ে। হামানকে যে সঙ্গে গেল ইয়া করিল রওয়ানা। রাস্তার ভিতরে যাইয়া গো একটা বুদ্ধি করেই নিল, হামান আমি তাকেই ছেলে হইলে হত্যা করে ফেলবো। ধীরে ধীরে গেল ভাইরে মহর্ষির কাছেতে, যাইয়া এবার সন্তানটি গগ এইবার বাবার কোলায় দিল রে। সন্তানটিকে কোলার মধ্যে দিছে, মাবিয়া সন্তানটাকে কোলার মধ্যে নিছে। কোলাই নিয়ে এবার আস্তে করে যখনই কোলাই নিল, মুখখানা একবার দেখছে, দেখার পরে হযরত মাবিয়ার মনে হয়ে গেছে, বাপরে বাপ, সন্তানকে আমি জন্ম দিলাম। ধীরে ধীরে সন্তানটাকে নিয়ে মাবিয়া করলেন কি, হাম্মানকে সঙ্গে নিয়ে একটা নির্জন কাননে আসলো। ওই নির্জন কাননের মধ্যে সে সন্তানটাকে রেখে তরোয়াল বের করছে, হত্যা করবে। যেই মাত্র তরোয়াল বের করছে হত্যা করার জন্য, আল্লাহ পাক কয়, জিবরিল এই মুহূর্তে তুমি একটা কাজ করো, হযরত মাবিয়ার চোখে একটি মায়ার কাজল লাগাই দাও, দেখলে যেন মহব্বত করে আর সন্তানটাকে মারতে না পারে। জিবরাইল আলাইহিস সালাম ঈসা মাবিয়ার চোখে মায়ার কাজল লাগাই দিছে। মাবিয়া দেখা মাত্র সন্তানের প্রেমে পড়ে গেছে, মহব্বতে তার উতলে যাচ্ছে, আর কলিজায় কুলায় না। তাড়াতাড়ি করে কোলার মধ্যে নিয়ে নামটা রেখে দিল এজি। এই যে এজির জন্ম গণিল
পরগাছা এজিদ জন্ম নিল, এজিতের জন্ম হইল গো আমি আপনাদের যাই কইয়া রে। সন্তানকে মারবে মারবে মারিতে পারলো না, সন্তানটাকে ঘাড়ে করিয়া আবার মহর্ষির কাছে করলো রওনা। রাজ দরবারে লইয়া যাইব গো রাস্তায় কি ঘটনা হইল রে। মাথা চুল ধরে মাবিয়ার এমন একটা টান মারছে, মাবিয়া একবারে বসে গেছে, ঘাড়ে করে নিছে। মাবিয়া কয় বাপরে বাপ, সন্তানটা আচ্ছা বেদম, আমার নবীর কথাই ঠিক। মাটিতে এমন করে ঠাস করে ফেলে দিছে, পরে যে কিসের কি মারা যাবে, কিসের কি আরো ক্ষতি হবে না হয়ে খিলখিল করে বাপের দিকে দেখে হাসতেছে। বাপের মনে আর মহব্বতের কুলায় না, আবার কোলার মধ্যে তুলে নিল। এইভাবে যখন নিয়ে লালন পালন হচ্ছে, মাবিয়ার কাছে মুহাশিকও নিয়ে গেলেন, আর তালা খোলো না। দরবারের মধ্যে ধীরে ধীরে এজিদের বয়স যখন 12 বছর হলো, তখন এজিদকে লেখাপড়া সুশিক্ষিত করবে। কিন্তু ভাগ্য গুণে এই এজিদ পরগাছা ইমাম বংশের শত্রু হইয়া গেছে, জন্মের থেকে রাসূল পেয়ে গেছে তার। তাই তো এজিদ কিশোর কি লেখাপড়া করবে, কিন্তু তার কোনো কিছু হচ্ছে না। মাদ্রাসায় গিয়াও সে অন্যায় অবিচার ভাবে চলাফেরা করে, অহংকারে ভরপুর। এত অহংকার করে, অহংকারের সীমা নেই। এইভাবে টের পাইয়া হযরত মাবিয়া করলেন কি, একটা পত্র লিখলেন, পত্র লিখে পাঠায় দিল মদিনায়, যে পত্রটা মদিনায় পাঠায় দাও ইমাম হাসান হোসেনের রাজ্য, ইমাম হাসান হোসেন এই রাজ্যে নিলে এজিদ হয়ে থাকবে প্রজা, আর প্রজা হইয়া রাজার সঙ্গে দম্পতি খাটবে না। এই পত্রটা পাঠাইয়া দিল, আপনাদের যাই কইয়া। পত্রটা মদিনাতে গো গেল না, এজিদের চলো নাই রে। এবার এজিদ এবার কি করিল, দারুণ শয়তান মারওয়ান নামে একজন ব্যক্তি এজিদের বন্ধু হন। এই দুইজন ওই রাজারি গয়া, তারা কতই কূটনীতি করি তো রে, তুমি যাইও না সারিয়া। রাস্তার ভিতরে পত্র গেল না, মারওয়ানকে সঙ্গে নিচে। এই দরবারে মারওয়ান নামে একজন ব্যক্তি চাকরি করতেন, উনি ছিলেন কূটনীতি বুদ্ধিবাদ। ওনাকে মারওয়ান এজিদ সঙ্গে নিয়ে চলে গেছে রাস্তায়। উনি বলে দিচ্ছেন যে তোমার আব্বা এই রাজ্য লিখে দিবে ইমাম হাসান হোসেনকে। এজিদ কয় বাবা, আমি তোমার একমাত্র সন্তান, রাজ্যের ভার তো আমার উপরে আসবে, আর সম্ভ্রান্ত বংশ হয়ে আজকে তুমি কাকে এই রাজ্য দিতে চাও? তোমার পিয়ন আর কখনোই মদিনায় পৌঁছিবে না। রাস্তায় ধরে ওই পিয়নকে প্রথম এজিদ হত্যা করলেন, পত্র মদিনায় গেল না। আবার পরপর আর একটি পত্র পাঠাই দিল, ইমাম হাসান হোসেন তোমাদের রাজ্য তোমাদেরই আছে, এখনো তোমরা নিয়ে যাও, কারণ আমাকে তো লেখাপড়া করে রাসূল দেয় নাই, কারণ আমার কুপুত্রের জন্য রাজ্য আমার কাছে রাখা ঠিক নয়, তাড়াতাড়ি করে চলে আসো, তোমরা তোমাদের রাজ্য তোমরা গ্রহণ করো। এই রাজ্যের সিংহাসনে বসে তোমরা রাজ্য পরিচালনা করে ইমাম বংশের। ওই পত্রটাও গেলেন না। এইভাবেতে কোনো পত্র মদিনায় গেল না। আহারে এইভাবে হযরত মাবিয়া সগে সগে অসুস্থ জয় হইয়া রে। এইভাবে কোনো কিছু মোটেই সম্ভব না। মাবিয়া তখন অসুস্থ হইল ছেলের লাগিয়া। এবার এজিদ এবার কি করিল, মারওয়ানকে লইয়া আজ রাতেই আমার পিতারে আমি দুনিয়ায় রাখবো না রে। এজিদ এরকম ব্যাপার সবার দেখে কয় যে বাবা আমাকে জন্ম দিচ্ছে সেই বাবাই রাজ্য দিতেছে ইমাম হাসান হোসেনকে।
আমি যাদের সহ্য করতে পারি না, এই বাপকে পৃথিবীতে না রাখাই ভালো। মারওয়ানের বুদ্ধি পেয়ে এজিদ কয় এই সিংহাসন আমার বসতে হইব। আর রাত্রি বেলাতে ঘরের অন্ধকারে ঢুকে হযরত মাবিয়ার মুখটা যখন চেপে ধরবে এরকম একটা বুদ্ধি ভাব করলো। এই বুদ্ধি যখন করলো, এজিদ হত্যা করলে রাজ্যের ভার পেয়ে যাবে এজিদ। কিন্তু হত্যা করতে যখন নিকটে চলে গেছে তখন হযরত মাবিয়া টের পেয়ে বলতেছে, রে বেঈমান এজিদ, আমি তোকে জন্ম দিছি, তুই আমাকে মারতে আসিস, হত্যা করতে আসিস। আমি বাপ হয়ে আজকে তোকে আমি বলতেছি, তুই যে অন্যায়টা করতে যাচ্ছিস এজিদ, ইহার কোনোদিনও তোর নিস্তার নাই। আরে নর্দম, আমি বাপ, তুই জন্মদাতাকে অস্বীকার করতেছিস। এই আবেগের সাথে মহর্ষিও টের পাইল যে এজিদ তার পিতাকে হত্যা করতেছে। তাই মহর্ষি বলল, এজিদ রে, কোন সাহসে তুই তোর বাবাকে হত্যা করতে আসতেছিস? টের পেয়ে গেল এই সন্তান আমার আসল ঠিকই কইছে যে এই সন্তান হবে কুপুত্র। এই আবেগের, এই বিচ্ছেদে, সন্তানের যন্ত্রণায় হযরত মাবিয়া এহ জগৎ থেকে পরজগতে চলে গেল। হাম নিঃশ্বাস ছেড়ে তার প্রাণ পাখি চলে গেল, তিনি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের খবর হযরত মাবিয়ার ইন্তেকালের খবর এজিদ পাইলেন, কিন্তু এজিদ চোখের এক ফোঁটা জলও তার আসলো না পিতার জন্য। এত নিষ্ঠুর, এত পাষণ্ড। বাপের জানাজারটা কোন রকম সমাধি করলো খুব জুলুমের উপরে। রাজ্যের ক্ষমতা পেয়ে গেল, সম্ভ্রান্ত। এবার রাজ্যের ক্ষমতা পেয়ে সিংহাসনে বসে বলতেছে, মারওয়ান, এবার রাজ্যের মধ্যে আমি ক্ষমতাবান হয়ে গেছি, এবার এই সিংহাসনে আমি বসে আছি। এবার একটি কাজ করো, 36 রাগিনীর ঢোল বাদ্য বাজনার ডঙ্কার বাজাইতে বাজাইতে আমি একটু মক্কা দামেস্ক দিয়ে ঘুরে ফিরে আসবো। আমি যে রাজা হইলাম, এই ভাবি রাজা প্রকাশ করতে আমার একটু পরিচয় হইতে হয়। তাই চলো। হযরত এজিদ এইবার বাইরে ঘোড়ার পিষ্টে সরে, ঘোড়ার পিষ্টে সইরা এজিদ হইল সামনে। 36 রাগিনীর এবার বেন পাটি বাজায়া জয় ধ্বনি, জয় মহারাজ এজিদ জয় হোক, স্লোগান দিতেছে যাইয়া রে। জয় মহারাজ এজিদের জয় হোক, এই শব্দ করতেছে। আহারে এই শব্দ করতে করতে এই স্লোগান যাইতেছে দামেস্কে। শত শত প্রজাগণে রাস্তায় দেখতেছে সকলে রে। এমন জয় ধ্বনি, এমন একটা বাদ্য বাজনা বাজায় যাইতেছে, সকল রাজা, সবাই প্রজারা ভাবতেছে আমাদের ভাবি রাজা হযরত এজিদ নতুন রাজা। এই রাজাকে দেখতেছে। প্রতিমধ্যে রাস্তার ভিতরে ছিলেন আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি, তার স্ত্রী হলো জয়নব। এই জয়নব আবার জানালা ঘুষাইয়া উনি আবার হাওয়া বাতাস খাইতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে এই বাদ্য বাজনা শুনে জয়নব জানলা দিয়ে এক নজর একটু রাস্তার দিকে লক্ষ্য করলো। লক্ষ্য করা মাত্র দেখতেছে এজিদ ঘোড়ার পিষ্টে। জয়নব হলো নবীর বংশের মানুষ। এজিদের এই রাজার ভাব ভঙ্গিমা দেখে জয়নব কি করলো, মুখটা বাঁকা বানাই একটু থুতু ফেলে মনে মনে বললো, জোরে বান্দির বাচ্চা, তুই আমার নানা মিয়ার, তোর বাবা ছিল গোলাম, আর গোলামের বাচ্চা কেমন আজকে দামেস্কের রাজা হয়? তাও তো দামেস্কের রাজ্যটা হলো ইমাম হাসান হোসেনের, আলী। এই যে মনে মনে একটা গালির ভাব করলেন আর মুখটা বাঁকা বানায় থুতু ফেললো। আর ওই সুযোগে এজিদ ঘোড়ার পৃষ্ঠে থেকে জয়নবকে এক নজর দেখলো। জয়নব ছিল তৎকালীন দামেস্ক রাজ্যের মধ্যে সুন্দরী নারী। এই সতী সুন্দরী নারীকে দেখা রূপে পাগল হইয়া এজিদ ঘোড়ার পৃষ্ঠে থেকে পড়ে গেল। ঘোড়ার পৃষ্ঠে, এই যে ঘোড়ার পৃষ্ঠে হইতে এইবার, ঘোড়ার পৃষ্ঠে হইতে এইবার করিয়া